ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিনে হবে জুলাই সনদ নিয়ে গণভোট। জাতীয় নির্বাচনের মনোনয়ন কেনার শেষ তারিখ 29 ডিসেম্বর, আর 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রচারণা। শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানের পর এই নির্বাচনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সিইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। 1.5 দশকে 3টি নির্বাচন কখনো একতরফা, আবার কখনো হয়েছে রাতের আধারে। সেই আধার কাটাতেই 24-এর বাংলাদেশে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। সকলের প্রতি আইন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 14 মাসের মাথায় ঘোষণা এলো জাতীয় নির্বাচনের। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর, যা যাচাই বাছাই ও আপিলের পর চূড়ান্ত হবে 21 জানুয়ারি। ওই দিনই বরাদ্দ করা হবে প্রতীক। আর 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রচার ও প্রচারণা। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। অনেক রক্তের বিনিময়ে হয় জুলাই গণ অভ্যুত্থান। এরপর এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন কমিশন। কোনো ধরনের ভোট করার অভিজ্ঞতা ছাড়াই 2টি নির্বাচন একসাথে করতে যাচ্ছে ইসি। সিইসি বলছেন, এতে রাজনৈতিক দলগুলোকে শক্ত ও পরিপক্ক ভূমিকা রাখতে হবে। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে 2 মাস। সব রাজনৈতিক দল প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। সেই সাথে ভোটারদেরও নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের জন্য গোলাপি। এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 করা হয়েছে। এই কমিশন গুরুত্ব দিয়েছে প্রবাসী ভোটিংয়ে। প্রবাসীদের ভোট নিশ্চিতে তৈরি করা হয়েছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি। স্বৈর শাসকের টানা শাসনামলের পর গণঅভ্যুত্থান পরবর্তী একটি বিশেষ সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভোটকে ঘিরে জনমনে আছে নানা আশা প্রত্যাশা। নাসির উদ্দিন কমিশনের দাবি, ইতিহাসের সেরা নির্বাচন করতে যাচ্ছে তার কমিশন। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন হতে যাচ্ছে সেটি দেখার অপেক্ষায় দেশবাসী। ফারজানা আক্তার, 71, ঢাকা।